আপনি রাজনীতি করবেন, সংগঠন মানবেন না, নিয়ম মানবেন না, শৃঙ্খলা মানবেন না, তারপর রাজনীতিতে লজ্জার বিষয় একটা। আপনারা জানেন যে 5ই আগস্টের পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতে একটা রাজনৈতিক দুর্বৃত্তায়ন শুরু হয়েছে। তারই ফলশ্রুতিতে আজকে খানখানাপুরের যে ঘটনা, যার প্রেক্ষিতে আজকে আপনাদের সামনে আমাদেরকে বসতে হয়েছে। যেহেতু আপনারা এই রাজবাড়ী শহরের সবাই প্রতিষ্ঠিত দশার সাংবাদিক, আপনারা জানেন আলী নওয়াজ মোহাম্মদ খৈয়ম, তাকে আপনারা চেনেন। সে ওয়ার্কার্স পার্টির খৈয়ম সাহেব ছিল। সে ওয়ার্কার্স পার্টিতে 9000 ভোট পেয়েছিল আমাদের খালেক সাহেবের সাথে প্রতিযোগিতা করে। সেই 9000-এর খৈয়ম সাহেবকে আমরা আমাদের দলে নিয়ে এসে জাহানারা বেগমের উৎসাহ উদ্দীপনায় তাকে আমরা আমাদের দলে নিয়ে আসি। আমাদের দলে এসে 3 মাসের মাথায় সে নমিনেশন পায় এবং নির্বাচিত হয়। বিএনপির নির্বাচিত এমপি গোলাম মোস্তফা সাহেব ছিলেন। আপনারা জানেন বিএনপির নির্বাচিত এমপি আমাদের সিরাজ মির্জা সাহেব ছিলেন। তাদের বাড়ি কিন্তু আজও আপনারা দেখেছেন যে টিনের ঘরটা সিরাজ মির্জার ছিল, তাই আছে। গোলাম মোস্তফার সেটাই আছে। তারা জিয়ার আদর্শের সৈনিক ছিল, সে গোলাম মোস্তফা সাহেব এবং সিরাজ মির্জা সাহেব। কিন্তু এই ওয়ার্কার্স বিএনপি সে তো আর জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয় নাই। সে কি করেছে তার 5 বছরে আপনারা জানেন আমার বিএনপিকে ধ্বংস করে দিয়েছিল। প্রত্যেকটা ইউনিয়নে সে তার ওয়ার্কার্স পার্টির আমার বিএনপির নেতাদেরকে বাদ দিয়ে ওয়ার্কার্স পার্টির নেতাদেরকে সে সব ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি বানিয়ে এই রাজবাড়িতে বিএনপিকে দিয়ে সে কিভাবে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে সেটা আপনারা দেখেছেন। এই গত 17 বছর এই ওয়ার্কার্স বিএনপির কেউ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে আসে নাই। তারেক রহমান জিন্দাবাদ দেয় নাই, জিয়াউর রহমান জিন্দাবাদ দেয় নাই। তারা কখনোই কথা বলে নাই যে এদের স্লোগান হলো খৈয়ম ভাই যেখানে আমরা আছি সেখানে। তারা কখনোই বলে না যে শহীদ জিয়া যেখানে আমরা আছি সেখানে, এটা বলে না। এর সাক্ষী আপনারা। রাজনৈতিক কথা বলি, রাজনীতি আসলে একটা শিক্ষার বিষয়। পলিটিক্যাল সায়েন্স কলেজে পড়ানো হয় না, বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। আমরা অবাক হচ্ছি, রাজবাড়িতে একটা বৈধ কমিটি আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। 47 সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে আলী নওয়াজ খৈয়ম একজন সদস্য। এবং সেই কমিটি প্রথম যে মিটিং হয়েছিল আহ্বায়ক কমিটি 17 জানুয়ারি 20 সালে, 17 জানুয়ারি 20 সালে সেদিন একটা রেজুলেশন হয়েছিল। সেই রেজুলেশন এবং সেই জায়গায় তিনি নিজে উপস্থিত ছিলেন। উপস্থিত থাকার পরে এই একটাই মিটিং উনি উপস্থিত ছিলেন। আর কেন্দ্রের থেকে কমপক্ষে 47-48টা মিটিং হচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন যেটা হচ্ছে, রাজবাড়ী জেলা বিএনপি আহ্বায়ক কমিটি 8টা ইউনিট কমিটি দিয়েছে। রাজবাড়ীতে 5টা উপজেলা, 3টা পৌরসভা, 8টা ইউনিট কমিটির 7টা ইউনিট কমিটির সম্মেলন হয়েছে। এবং এইটা আমাদের অ্যাক্টিং প্রেসিডেন্ট, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান নিজে জানেন। এটা সম্মেলন হয়েছে। তার আগে আমরা বলে নেই যে ইউনিট কমিটিগুলো দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু সবার সমতার ভিত্তিতে সেই ইউনিট কমিটিতে সবাই আছে। সব নেতাকে, যারা নেতা ছিল তারা আছে এবং তারা অংশগ্রহণ করেছে। এরপরে আমার কাছে বোঝা আসে না আমার কিছুতেই। মনে করেন আজকে খানখানাপুরে ইউনিয়ন মিটিং দিয়েছে। খানখানাপুরে একটা বৈধ ইউনিয়ন কমিটি আমরা অনুমোদন দিয়েছি, একটা বৈধ কমিটি আছে। আপনি রাজনীতি করবেন, সংগঠন মানবেন না, নিয়ম মানবেন না, শৃঙ্খলা মানবেন না, তারপরে রাজনীতিতে লজ্জার বিষয় একটা। ইভেন আপনারা যারা সাংবাদিক ভাই এবং বন্ধুরা আছেন, তারা যদি ওনাকে জিজ্ঞাসা করেন আপনি কোন স্টাইলে এবং কোন বৈধতার ভিত্তিতে আপনি ইউনিয়নের একটা কমিটি থাকার পরেও আপনি সেখানে মিটিং ডাকছেন, এটা তো লজ্জাস্কর বিষয়। আপনি গঠনতন্ত্র মানবেন না, সংবিধান মানবেন না। আপনি তারেক রহমানের আমাদের দেশনেতা তারেক রহমান সাহেব যে ডাইরেকশন দিচ্ছেন, প্রতিনিয়ত ডাইরেকশন দিচ্ছেন, সেখানে বলেছেন
কোনো দুর্বৃত্ত আমাদের মধ্যে আওয়ামী লীগের দুর্বৃত্তরা এবং অন্য কোনো দুর্বৃত্ত আমাদের দলের মধ্যে থাকলেও তাদেরকে বের করে দিতে হবে। যারা চাঁদাবাজি করবে, যারা হাট ঘাট মাঠ খাওয়ার জন্যে দৌড়াদৌড়ি করবে, এদেরকে একেবারে আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেবের খুব সুনির্দিষ্ট নির্দেশনা আছে এই ব্যাপারে। সম্মেলন থেকে সাংবাদিক সম্মেলনের আহ্বান জানাচ্ছি। উনি এবং ওনার দল এই দখলবাজি, চাঁদাবাজি এবং দলের ভাবমূর্তি সংকট হয় এ থেকে উনি বিরত থাকবেন এবং দলীয় শৃঙ্খলা মানে চলবেন। ওনার যারা অনুসারী আছেন, যারা দল করতে চায়, জেলা বিএনপির সাথে ওনারা বলবে, জেলা বিএনপি সেই সুযোগ করে দেবে। উনি যদি এখন সুসময় উনি দল করতে চায়, আবার ব্রেড বাটারে যেতে চায়, উনি আর একটা রাজবাড়ি জুট মিল বানাতে চায়, কোনো সমস্যা নেই। আমরা দলটাকে ক্ষমতায়ন করি। উনি যদি ওনার নমিনেশন দেয়, যদি এমপি হতে পারে, এমপি হয়ে যাক, হয়ে যাওয়ার পরে উনি এই সুযোগ পাবেন। আর যদি অন্য কাউকে দল এটা দেয়, সে যেভাবে চলবে সে যেভাবে হবে। আমি এখানে একটা কথা বলি, উনি একজন রাজনৈতিক ব্যবসায়ী, আমি কিন্তু রাজনৈতিক ব্যবসায়ী না। আমি 111-এ যখন দল ছেড়ে খোয়েম সাহেব এবং মুসাফর সাহেব চলে গিয়েছিলেন, তাহলে তখন আমি আমাদের মরহুম নেতা খালেক সাহেবের নেতৃত্বে আমি কিন্তু জিয়া পরিবারের পাশে অবস্থান নিয়েছিলাম। সেই থেকে আজ 17 বছর যুদ্ধ করে নেতাকর্মীদের মাঠে আছি। আমার নিয়ে অনেক ধরনের অনেক বক্তব্য শুরু হয়, কিন্তু আপনারা দোয়া করবেন। আমাকে কিন্তু দল এমন পদায়ন করেছে, আমাকে সেন্ট্রাল কৃষক দলের আমি কিন্তু ভাইস প্রেসিডেন্ট। আমি এই দলের দুর্দিনে ছিলাম, দলের সুদিনে আমাকে রাখবে কিনা সেটা দল বিবেচনা করে। আমি কিন্তু এখানে এমপি মন্ত্রী হতে আসিনি, আমি একটা শক্তিশালী সংগঠন করতে এসেছিলাম। আমি 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 কৃতজ্ঞ আল্লাহর কাছে, আমি শুকরিয়া জানাই। দলের দুর্দিনে আমার থাকার সুযোগ হয়েছে, দলের দুর্দিনে থাকার সুযোগ হয়েছে। দলের সুদিনে যদি আমাকে রাখেন আমার কোনো আপত্তি নেই। এবং আমার মনে হয় যে বৃহত্তর ফরিদপুরের যে 5টা ইউনিট জেলা, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর এবং গোপালগঞ্জ, সাংগঠনিক টিম এবং সেন্ট্রাল বিএনপি সবচেয়ে খুশি হলো রাজবাড়ীর প্রতি। বারবার তারা সেই কৃতজ্ঞতা জানিয়ে গিয়েছে এবং বারবার বলেছে, এবং আমাদের দেশ নায়ক তারেক রহমান সাহেব জেনেছে যে এই আহ্বায়ক কমিটির সবচেয়ে ভালো কাজ করেছে, সবচেয়ে দুর্দিনে ছিল। কাজেই এখন এসে হঠাৎ করে আপনি এটাকে এই সফলতাকে আপনি চিন্তাই করবেন, করতে পারেন, আপনি সিনিয়র নেতা আপনি করতে পারবেন। কিন্তু আমরা যারা দুর্দিনে ছিলাম, একবার শেষ করে আবার বলতে চাই, মিনতি করে আপনাকে বলতে চাই, সাংবাদিকদের বলতে চাই, আমরা যারা দুর্দিনে ছিলাম, আমাদের উপরে আপনি আর অত্যাচার নির্যাতন করবেন না, আমাদের পেটে পাড়া দিবেন না। আপনি দল করার সুযোগ চান, আপনি দল করেন। আমরা যারা দুর্দিনে ছিলাম, আমাদের উপরে আপনি অত্যাচার নির্যাতন করবেন। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসরদের আমরা অনেক নির্যাতন সহ্য করেছি। আমরা এই সময় একটু সুসময় পেয়েছি। আমাদের উপরে দয়া করে আপনি আমাদের নির্যাতন করবেন না, আমাদেরকে নিয়ে বিভ্রান্তি করবেন না। আমরা দলে পার্টি ছিলাম কি ছিলাম না, আমার দুর্দিনে ছিলাম কি ছিলাম না, এটা জেলা বিএনপি জানে, এটা উপজেলা বিএনপি জানে, এটা অঙ্গকর সংগঠন জানে, এটা প্রিয় সাংবাদিক বেড়ে জানে, আমি এই সমাজ জানে। আমি আমার আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, অনেকক্ষণ সময় যাবে সাংবাদিক কাভার হ্যাঁ, এবং শৃঙ্খলা দায়ের আমাদের মেম্বার সেক্রেটারি আহ্বায়ক সাহেব বলেছেন, এই শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে বহিষ্কার দাবি করতেছেন এবং দেশ নায়ক তারেক রহমান সাহেবকে জানাবেন, তারা তাদের প্রক্রিয়া করবেন। আমরা যারা যুগ্ম আহ্বায়ক আছি বা আমাদের অনুসারী আছি, দলের ক্ষুদ্র কর্মী আছি, আমাদের কাজ হলে তাদের সহযোগিতা করা।